কবেকার ভাই? নগদের মাল, নগদের মাল। কত করে বেচেন? রোজ 600, গরু 600, 70% ডিসকাউন্ট, 6 মাসের গ্যারান্টি। মালখাই কালারে, মালখাই কালারে, গলাটা শুকিয়ে গেছে। হ্যাঁ, 2 লিটার 200, পুরাই লেটেস্ট হজম শক্তির কাজ করে। আহারে আহারে, বিসমিল্লাহ। এটি কত করে বেচেন? রোজ 600, গরু 600, চাকা চাকা মাংস, তেল চর্বি আর হাড্ডি নেই, ভাঙ্গানা মিলে 20-25 পিস, মাত্র 600। এইটা কি রকম গরু না? এই যে গরু, এটা গরু, এটা মুরগি। এটি মুরগির রোষ। এই চারটা না 5টা হলো মুরগির রোষ, বাদ বাকি সব গরুর জ্বালা। ভাই কোনো প্রশ্ন আছে আপনাদের? আন্ডারস্ট্যান্ড মেক আমি, লেটস গো। এখন মুরগির রোস্টের ইটা বড় বড় দেখা যাইতেছে ভাই। ভাই পুরো তো বাটি অর্ধেক করা যাবে না। আপনি অর্ধেক নিলে আপনি হারবেন, এর অর্ধেকের কোনো সিস্টেম নেই। বাড়ি নিলে আপনি জিতবেন, লাগলে 50 টাকা কম দেন, জিতে লয়ে যান। 600 একটা কথা বলি। যাই হোক, এখন প্রশ্ন হলো, আমি আপনাকে বলি, সামনে যারা নিয়ে আসে আর যারা মাল নিয়ে আসবে, এই নিয়ে অনেক সমালোচনা চলতেছে ভাই। ভিডিও ডক করেন যারা এই নিয়ে অনেক। ভাই এই যে মুরগি আপনারা ভাঙ্গা টাঙ্গা আনেন, এই জন্য কাস্টমারের খাইতে একটু বিরক্ত অভক্তির একটা কাজ করে, এই নিয়ে অনেক সমালোচনা করতেছে মানুষ। তবে আর যারা অন্যান্য ভিডিও ছাড়ছে, আমাকে ভিডিও নিয়ে কাইটা দেয়, আরো ব্যবসা এরা ধ্বংস করার চেষ্টা করতেছে। তাই ওনার উদ্দেশ্যে বলতেছি, ওনাকেও আমি সবাইকে ডাকাইছি, যারা আমাদের মাল দেয়, যারা মাল টাল আনে, তাদেরকে বলা হয়েছে যে ভাই আপনারা যে মাল নেবেন কম কম নেবেন, কম কম নিয়ে আসবেন। যেন 5 বাটি নেবেন, এনে 2 বাটি রোস্ট নিয়ে আসবেন। কাস্টমারও খায় খুশি হবো, আমরা বেচও খুশি হবো। আচ্ছা, তো এখন এই যে রোস্টের যে দেখতেছি ভাই, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ, এখন আপনাদের হচ্ছে, আপনারা তো বলেন যে ড্যাগা থেকে যখন নিয়ে আসেন তখন ভাঙ্গাচোরা কিছু জি roast জি আপনাদের অবশ্যই, হয়। জি। তা এখন তো আমরা রোস্ট দেখতেছি আলামি দেখতেছি, এগুলার প্রাইস কি রকম? ভাই রোজ 600, গরু 600, আগের দামি? আগের দামই আছে। এই যে এত আচ্ছা। সমালোচনার পরেও তারপরে দেখি কাস্টমার আলহামদুলিল্লাহ আসে, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা এটা নিয়ে করতেছি না। আমার কথা হলো আপনি জাস্টিফাইড যাচাই করে খান। এখন কথা হলো, অনেক মানুষ এই যে আমার ভিডিও নিয়ে অনেক কথা বলতেছে, আমি এডিও দেখতেছি। আমরা তবে তো একটা ভিডিওর মধ্যে দেখছি আপনি নিজেই মুখে স্বীকারোক্তি দিচ্ছেন, হচ্ছে এই ভিডিও যদিও স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি হচ্ছে জুটা খাবার বিক্রি করি, আমার কাছ থেকে কেউ খাবার কিনবা না, খাওয়ার পরে আপনাদের সমস্যা হবে। এই এই যে যেটা করলো, যে দেখেন আমাদের ধ্বংস করার জন্য যারা এটি করতেছে, আমি কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন মাল বিক্রি করি। আচ্ছা। তাছাড়া আমি এখানে আসিই না, আমার অন্য অন্য কাম থাকে, আমি কাম টিভিতে যাই না। আচ্ছা, প্রতিদিন তো বিয়ে হয় না, তাহলে ওই যে এই জিনিসটা আপনাকে কারণ আমি বুঝাইতে পারলাম না। আচ্ছা, আমি বেচতেছি কবে আপনাকে প্রত্যেকটা ভিডিওতে আমি বইলা দেই নাই। শুক্রবার, শনিবার, রবিবার, একবার বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আপনি সবচেয়ে বেপি মাল পাবেন, এটাও বলে দেওয়া হয়েছে। হ্যাঁ। আর যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু না জেনে ফটকিরা ইসা পড়ে। দুপুর 3টা বাজে কি বিয়ের সাথে শেষ হয়? না। দুপুর 4টা বাজে শেষ হয়, তাহলে বাকি মালটি কই থেকে আসে? এই কিছু কিছু মানুষের জন্য তো আমাকে এই জিনিসটা ধ্বংস হইতেছে, তাই না? আমরা মাল আসে বিশেষভাবে সন্ধ্যা 6:30, 7টা নাগাদ, এই টাইমটা মালটা আসে। 6:30, 5:30টার দিকে মালটা আসে, তখনই মালটা আমরা এখানে নিয়ে বিক্রি করি। আর যারা মনে করেন দুপুর 2টা বাজে থেকে, দুপুর 1টা বাজে থেকে যারা বিক্রি করে, তো এই মালটি কতদিন আগের সেটি আপনারা যাচাই করবেন, যে জীবন ভাই কি এরকম দুপুর 1টা বাজে বসে কিনা, আর জীবন ভাই কি দুপুর 3টা বাজে আসে কিনা, দুপুর 4টা বাজে আসে কিনা, সেটাও একটু খেয়াল করবেন। তবে আমাকে নিয়ে অনেক সমালোচনা করতেছে, আমি দেখতেছি, ওই যে আমার লোকে অন্যজনরা পারতেছে না, আমি আলহামদুলিল্লাহ মালটা নিয়ে আসি কমে, আমি ভরে ভরে দিয়ে দেখে তাকে চোখে বাইজে গেতেছে। এই জন্য আমাকে নিয়ে অনেক কিছু করতেছে এখানে। দেখ, আল্লাহ যদি না মারে, বান্দা কখনো মারতে পারে না, সেই জন্য আমি এটা আল্লাহ ভরসা আমি ভয় পাইতেছি না। তবে আমি মাল বেচতেছি শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত, একবার বৃহস্পতিবার শুরু, কন্টিনিউ। তাছাড়া আমি অন্য কোনো দিনে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই কদিন আমি তো বসি না। এই কি এর বিয়ের সাথে হয়? তারপরেও মানুষ অনেক দিনে অনেক মালটাল নিয়ে আসে, বসে। এটা আমার অনেক কাস্টমার বলে, ভাই আমি কইতেছি আপনি যায় ওখানে যায় দেখবেন, খায়া চেক করে নেবেন, টকলে জুতা দিয়ে বাড়ি দিবেন তাদেরকে, যে আপনারা কেন বিয়ের সাথে এটা হইলো।